আসো, অসুবিধা নেই, যা আছে এটাই আমরা সবাই মিলে খাবো। নানগুলো একটা প্লেটে করে কিছু খায় না, আমরা সবাই খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা ইফতার ব্লগ নিয়ে কাছে আসলাম সবার মাঝে। তো এখানে আমি চটপটির ডাল ফজরের সময় ভিজিয়ে রেখেছিলাম। চটপটির ডাল দিয়ে একটা কিছু তৈরি করব, যেটা চটপটি না অবশ্যই। তো প্রতি বছরই কিছু না কিছু করি চটপটির ডাল দিয়ে। তো এবার চাটই করি সাধারণত, তো এবার একটা অন্যরকম একটা চাট করব। সাথে আলু দিয়ে দিয়েছি, কারণ আলু 2-3টা আইটেমই লাগবে। আলুর চপ বানাবো, ব্রেড পাকোড়া বানাবো, আর হচ্ছে এইটার ভিতরে ওই চারটার ভিতরেও অ্যাড করব। আর এদিকে ময়দা মেখে নিচ্ছি, ময়দা না আটা মেখে নিচ্ছি। কয়েকটা নান রুটির মতো বানাবো, মানে সোজা কথা শর্মা রুটি বানাবো সেই জন্য। তো এদিকে দিয়ে দিলাম ইস্ট, আমি আন্দাজ করেই দিয়েছি, আমি কোনো মেপে চুপে দিইনি। লবণ দিলাম আন্দাজ করে, তারপরে চিনি দিলাম পরিমাণ অনুযায়ী। তারপরে এগুলোকে একটু কুসুম গরম পানি দিয়ে মিক্স করে ঢেকে রেখে দেব যখন বানাবো তখন। তো এইমাত্র আবার কালকে রাত্রে সুজনের মাকে বলেছিলাম যে আজকে যেন সুজনের মা আসে, কালকেই আসতে চেয়েছিল, তা আমি বললাম না, আগামীকালকে ইফতারে আসো। তো সুজনের মা অলরেডি মনে হয় রওনা দিয়ে দিয়েছে, একটু পরে চলে আসবে। তো এদিকে আমি আবার বেগুনি করার জন্য, চপ করার জন্য বেসন মাখালাম। সুজনের মা চলে এসেছে, সুজনের মা পেঁয়াজ কাটতে বসে গিয়েছে, যেহেতু আমার পেঁয়াজটা লাগবে, বলছে আগে পেঁয়াজটা কাটো। সব কিছু গুছিয়ে নিলে কাজ করতে একটু সুবিধা হয়, কিন্তু তারপরও দেখা যায় আমার একদম ইফতার লাস্ট করতে করতে আজানের কাছাকাছি চলে আসি। এটাই হচ্ছে সমস্যা, যতই কাজ গুছাই না কেন, কারণ আসরের আজানের পর থেকে তো নেই, তো মাগরিব পর্যন্ত খুব একটা বেশি টাইম পাওয়া যায় না। আর আগের কাজ এগুলো গুছিয়ে মানে রাখা যায়, আমার ইচ্ছা করে না। আবার ভাজা পোড়ার কাজগুলো একদম আগে আর্লি করলে খাবার খেতে মজা লাগে না। তো যাই হোক, আমি এগুলোকে ছিলে আলুর চপগুলো বানাবো আর একটু পুরো বানাবো। আর ওই যে সুজনের মা বসে বসে পেঁয়াজ রসুন কাটছে, এটা কেটে তারপরে ও অন্যান্য কাজগুলো করবে। তো বললো যে আপু, যতক্ষণে আপনি এগুলো করেন ততক্ষণে আমি না হয় ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলি। তো আমি বলছি হ্যাঁ, সেটাই করো। আর এখনও তো মানে হয় নাই, নামাজের টাইম হয় নাই, আজান দেয় নাই। তো আজান দিলে নামাজের পরেই ভাজা পোড়ার কাজটা করতে যাব, এই আর কি। তাও চিন্তা করলাম আগে আলু টালু ম্যাশ করে রাখি, বাকি কাজগুলো গুছিয়ে নিই, তারপর অন্যগুলো করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই যে যাব এখন ইফতার বানাতে। তো চলুন সাথে সবাই। মোবাইলটা বাজে, সাইলেন্ট করে রাখছিলাম মোবাইল। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছো? জি, আসবা বাসায়? আসো আসো, আমি ভিডিও করতেছিলাম। নামাজ পড়েছি, ইফতার বানাইতে যাব। ইফতার বানাবো আজকে একটু চটপটির ডাল সিদ্ধ বসাইছি, আলু সিদ্ধ বসাইছি। তারপরে ওই শর্মার মতো করে একটু স্যান্ডউইচ বানাবো। তারপরে চটপটির ডাল দিয়ে একটা পাকিস্তানি একটা চাট, ওই রিয়াদে বসেও খাইছি, কয়েকটা ভাবে করছে, তো বুটের ডাল দিয়ে করছিল, ওইটা আমি চটপটির ডাল দিয়ে করবো। বুটের ডাল, সাদা বুটটা তো পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আসো, আইসে পড়ো, আসো, অসুবিধা নেই, যা আছে এটাই আমরা সবাই মিলে খাবো, চলে আসো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আম্মা আসতেছে, আম্মা বলে যে তুমি কি করো? বলছি ইফতার করবো করবো এরকম সব গুছাইতেছি। বলে আমি তাহলে আসি? তা আমি বলছি আসো। বলে যে তাহলে আমি একটা কাজ করি, দেখি মালিয়া আসে কিনা, মালিয়াকে নিয়ে আসি। তা আমি বলছি আচ্ছা আসো, অসুবিধা নাই, যাই বানাইছি সবাই মিলেমিশে খাবো, সমস্যা কি, তাই না? অসুবিধা নেই, তাহলে চলুন, আর দেরি করা যাবে না, যাই। এই যে সুজনের মাও এই আসছে, পেঁয়াজ করতেছে। তো এখন চলেন বাকি কাজ শুরু করে দেই। পেঁয়াজ কাটা মনে হয়েছে সুজনের মা, দেখি কি করে। সুজনের মা কল দিয়েছিল কালকে রাতেই আসতে চাইছিল। আমি বলছি কি না সুজনের মা, এখন আমার মোটামুটি কাজ সব গুছানো, কাজ নাই, তুমি এসে করবা কি? তুমি তার থেকে কালকে বিকাল বিকাল চলে আসো, তারপরে ইফতার করি, একসাথে ইফতার করি।
আয়োজন করি। তো সুজনের মা 4টা আসতে বলছে, 4:15টার দিকে আসছে। তাই সেই টুকটাক কাজ করছে, হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করছে, এখন পেঁয়াজ কাটাও মনে হয়ে গেছে। এখন তো যাবো, যাই ইফতারগুলো বানাই। তো আলহামদুলিল্লাহ যাই করি ইনশাল্লাহ সবাই মিলেমিশে খাবো। দেখেন যে বাসায় যদি আপনি বাসায় ইফতার বানাচ্ছেন, তারপর যদি দেখেন আপনার বাসায় গেস্ট চলে আসছে, ইফতারের ভিতরে দেখবেন কি আপনাকে আল্লাহ বরকত দিয়ে দিবে, সব কিছুতে দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। তো ঠিক আছে, চলেন যাই দেখি আজকে আল্লাহ আমাদের কি কি বরকত দেয়। আর এদিকে যেহেতু আম্মা এখন বলল যে আসতেছে, আবার মালিয়াকে নিয়ে এসে আসতেছে, পরে আবার কল দিয়েছিল, বলে কি আমি মালিয়াকে নিয়ে আসতেছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলে আসো। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে ভাবলাম যে ডিমের চপ তো সবসময় খাওয়া হয়, তাড়াতাড়ি করে একটু চিকেন কাটা ছিল, টুকরা করে গতকালকে রেখেছিলাম, তো ওইটাই তাড়াতাড়ি বের করেছি। বের করে চুলায় দিয়েই ফ্রোজেনটাও ছাড়িয়েছি, প্লাস আমি ভুনাও করে নিয়েছি। তো আলুর চপে দেওয়ার জন্য একটু তাড়াহুড়োই লেগেছিল। যাই হোক, এখন আমি এটা দিয়ে দিচ্ছি আলুর চপের ভিতরে। তো কিমার পুর বা চিকেনের পুর দিয়ে আলুর চপ খেতেও ভালো লাগে অনেক, ট্রাই করে দেখতে পারো কোনো সময়। তো ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজলে আরও ভালো লাগবে, কিন্তু আমি তো মনে করো তাড়াহুড়া চলছে আমার, এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে যে ভাজবো সেটারও সময় হাতে নেই, টাইম বেশি লাগবে ওটা করতে গেলে। আর এটা তো আলুটাকে চুবিয়ে চুবিয়ে ভাজবো, টাইম কম লাগবে। আর এই ফাঁকে আমি ব্রেডগুলোকেও আলু ভিতরে এই সেম পুরটাই আমি ব্রেডের ভিতরে দিয়েছি। এটা দিয়ে আমি করব হচ্ছে ব্রেড পাকোড়া। এই ব্রেড পাকোড়াটা আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে। আর ব্রেড পাকোড়ার তেলটা একটু কম ঢোকে, ব্রেডে কিন্তু তেল কম ঢোকে, কারণ যেহেতু উপরে প্রলেপ দেওয়া থাকে সেই কারণে। তো এটাও মজা লাগে খেতে, আমি ভেজে দেখেছি, এটা ভাজলে তেল অতটা অপচয় হয় না। বেগুনিতে যেমন খেয়ে ফেলে সব তেল, এটা আবার অতটা খায় না। তবে ভাজারও কিছু নিয়মকানুন আছে। গরম তেলে তুমি যদি কোনো কিছু অ্যাড করো তাহলে, এবং গরম গরম ভাজো, মানে তেলের চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, তখন দেখবা কি তোমার তেলটা কম ঢুকে ভেতরে। আর তুমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজলে তেলটা আস্তে আস্তে চুষে নেয় খাবারে। তো এই আর কি পার্থক্যটা। তো এভাবে করে করে আমি সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আমি কেন জানি ক্যামেরাটা অন করেই রেখেছিলাম, পরে যে আমি একটু কেটে কুটে ছোটো করে দেব সেটা পাইনি, তাই আমার নিজের ভয়েস ওভার দিয়ে কিছু কথা এক্সট্রা বলে দিলাম। তো এই হচ্ছে আমার সব কিছু রেডি, এখন ভাজাভাজির কাজ শুরু করতে হবে। আর এদিকে সুজনের মা ওই যে ঘর মোছায় লেগে পড়েছে, এতক্ষণ ঘর ঝাড়ু দিয়েছে, এখন ঘরটা মুছে নিচ্ছে। এই ফাঁকে আমি এখান থেকেও কিছু জিনিস লাগবে, ওটা আমি বের করার চেষ্টা করছি খুঁজে খুঁজে। এখন যেটা বের করবো সেটা হচ্ছে ওই যে মনে আছে তোমাদের গ্রিন চাটনি যে বানিয়েছিলাম, মানে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে সেইটা আমি নামালাম। যেহেতু ওই যে চাটটা তৈরি করব, ওই চাটের জন্য আমার এই জিনিসটা দরকার হবে, সেজন্য এটা আমি এখন একটু এখানে করব রেখে, তারপরে আমি চটপটির ডাল আমি সুন্দর করে ওই যে বয়েল করে এখানে রেখে দিয়েছি, এটা আস্তে আস্তে ছাড়ুক। যাই হোক, আমার তো তাড়াহুড়া লাগছে যে এগুলো তাড়াতাড়ি ফ্রোজেনটাও ছাড়ুক। আর এদিকে সুজনের মা হচ্ছে ওই যে ঘর ঝাড়ু দিয়ে মানে ঘর মুছছে। এদিকে সাগরও কল দিল এইমাত্র। সাগর বলে, বুবু তুমি কোথায়? আমি বলছি আমি বাসায়। বলে আমি ইফতারে আসতে আসি। আমি বলছি কি আয়। আম্মা যে কল দিয়েছিল আসবে বলছে, সেটা আমি সাগরকে কিছু বলি নাই। তো ওরা সবাই একটু পরে চলে আসবে। সাগর মামা আসছে, নানু আসছে, তারপর মামি আর মোহিত আসছে। আমি যাবো সন্ধ্যার পর বাইরে, মালিয়া থাক। তো যাই হোক, ওরা আসছে সবাই। সাগরের সাথে মালিয়ার কথা হয়েছিল, সেটা তো আর আমি জানি না। মালিয়া বলে যে বুবু আমার সাথে কথা হয়েছিল আপনার ভাই, তখন আমি বলছি যে বউর বাসায় যাইতেছি, সেজন্যই আমার মনে হয় সেজন্যই সাগর আসছে, চিন্তা করছে যে ওরা যায় আমিও যাই। তো যাই হোক, আব্বা তো আসে না আসলে, রোজার ভিতরে কোথাও যেতে চায় না। ভাবি, আব্বা, মাহিদ ওরা বাসায় ইফতার করবে। আমাদের বাসায় প্রায় ইফতার বানানো আম্মাদের মানে ভাবিদের শেষ হয়েছিল প্রায়, তখনই আম্মা চলে আসছে। আম্মার এখন মন মর্জি, যে এখন যেখানে ভালো লাগে তখন সে সেখানে দৌড় দেয়। ঘরে ভালো লাগে না, আজকে মন চাইছে তার মেয়ের কাছে আসবে, তাই মেয়ের কাছে ছুটে চলে আসছে। তো দেখো, দেখতে দেখতে চারটাও দিয়ে দিলাম। এখানে তেঁতুলের যে টক, যেটা আমরা চটপটিতে ইউজ করি, সেম টকটা করেছি। তারপরে টক দই দিয়েছি, একটু চিনি মাখিয়ে দিলেও হয়, যেহেতু আমি তেঁতুলের টকে চিনি দিয়েছি সেজন্য আর দিই নেই। আর তুমি বিট লবণ দিবা, চাট মশলা দিবা, হ্যাঁ। তারপরে এই যে
টমেটো দিয়েছি, শসা দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, এটা দিয়ে এটা মাখালাম। আর এই যে ইনি তো সারাক্ষণ শুধু খুঁজে খুঁজে বের করে আমার জায়গায় কোন জিনিস সে টাচ করতে পারে, সেগুলো নিয়ে সে খুব ব্যস্ত। নতুন হাঁটা শিখলে যেটা হয়, এখন সব কিছুই ধরে ধরে সে দেখবে কোথায় কি আছে না না আছে। তো যাই হোক, এই হচ্ছে তার কাণ্ড কারখানা, সেগুলাই করে এবং তাকে নিয়েই সবাই ব্যস্ত থাকে। তা আমি আবার জলদি করে আটকিয়ে দিলাম, কারণ ভেতরে জিনিসপত্র যদি হাত দিয়ে ঢুকে ফেলে দেয় তাহলে শেষ সব। যাই হোক, এভাবেই তাকেও একটু তাকিয়ে দেখি সে কী কী করছে, ভিডিও করছি সবার জন্য। আর এদিকে আমি ইফতার মানে রেডি করতে ব্যস্ত। পাশের বাসার থেকে আমাদের ইফতার দিয়ে গেছে। আসলে এত বিজি ছিলাম, আর যে ভালো মতো শ্যুট করবো সেটাও আসলে হয়নি, কেন জানি আমি জানি না। যাই হোক, পাশের বাসার থেকে এই যে এই প্লেটটা সাজাচ্ছি, কারণ তাদের প্লেটটা ফেরত দিতে হবে। দেওয়ার সময় বলে দিয়েছে যে ভাবি এখনই প্লেটটা দিয়ে দেন। তো যাই হোক, আলুর চপ দিয়েছে, পেঁয়াজু দিয়েছে, বেগুনি দিয়েছে, ফ্রুটস দিয়েছে কয়েক ধরনের, তারপরে জিলাপি দিয়েছে, বুট দিয়েছে, আর পাটিসাপটা পিঠা দিয়েছে। এই হচ্ছে এই যে পাটিসাপটা পিঠা এই দিয়েছে, আর দিয়েছে খেজুর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক নাস্তা চলে এসেছে। আর আমি বানাচ্ছি এখানে শর্মার মতো করেই ডিম দিয়ে, হ্যাঁ, চিকেনটা না দিয়ে, কারণ হচ্ছে আজকে চাচ্ছিলাম এভাবেই করবো। তার ভিতরে আম্মারা চলে আসছে। পর আমি সুজনের মা রুটি যখন বেলেছে তখন বলেছে, সুজনের মা, মানুষ কিন্তু আমাদের 9 জন হবে মোট, সেই হিসাব করে রুটি বানাবা। তো সুজনের মা ওই হিসাব করেই রুটি বানিয়েছে। তো এই আর কি, সবাইকে দিচ্ছে। আমরা মোট মানুষ হচ্ছি 9 জন। আমাদের ঘরে কয়জন, আর সুজনের মা আর আমাদের গার্ড। এখন গার্ডের খাবারটাও পাঠিয়ে দিচ্ছি যে দেই। তো আমাদের গার্ডের দেওয়ার সময় আবার খেয়াল করতে হয়, কারণ আমরা যেমন একটু সাদামাঠা খাবার খাই, তারা একটু কিন্তু কালারফুল খায়, মানে একটু ডিপ ফ্রাই খায়, সব কিছু কাঁচা কাঁচা, মানে একটু সাদা সাদা খায় না। সেই করেই আমি যেগুলো একটু বেশি লাল লাল হয়েছে ওগুলোই বেড়ে বেড়ে দিচ্ছি। এই তুমি আমার মাকে মারো কেন? এই যে কাট করে একটা কামড় দিছো। হ্যাঁ, তুমি কামড় দিছো কেন? কামড় দিয়ে ফেলাইছো, এখন কামড় আইবে। দেও কেমনে আমার মায়েরে মারে। তুমি আমার মাকে মারো কেন? আই শঙ্কু, তুমি সোজা সোজা আমার মাকে মারো কেন? বাপের কাছে যাবে, বাপের কাছে যাবে। ধর ধর। হ্যাঁ, কামড় দেয়। তুমি কামড় দাও কেন? তুমি নাতিতে নানি খাইছে। আয়, আমি কাজ করবো মানে হলো। এই তো নানগুলো একটা প্লেটে করে, একটা বাটি বের করো। আমি এখন লাবানটা বানাই। পড়ে যাবে, কিন্তু আমার শরবতটা বানাতে দেরি হয়েছে। মানে লাবানটা, আম্মা এই লাবানটা মানে খুব পছন্দ করে, তো আম্মা খুব পছন্দ করে এই লাবানটা খাইছে শেষে। যাই হোক, আজান কিন্তু দিয়ে দিছে অলরেডি। সবাই বসা নিয়ে ব্যস্ত, কারণ বসার জায়গা হচ্ছিল না। তো সবাইকে বলে বসো বসো, কেউ না বসে বসো বসো করতে করতে সবাই বসছে। তো আফিফ এখানে বসছে, আমরা সবাই বসছি। সুজনের মা ওই পাশে কিচেনে বসছে, সে আর আমাদের সাথে বসে নাই, আর বসতে চায়ও নাই সে এই যে এখানে বসেই সে খাচ্ছে, তার খাবার সব দিচ্ছি, বলছি যখন যেটা লাগে তুমি নিয়ে নাও। আর এই যে তরমুজ আম্মা নিয়ে আসছে, তরমুজটা রিক্সার থেকে রাস্তায় পড়ে গিয়েছিল। তারপর যাই হোক, অনেক এনে সুজনের আবার কাটা তরমুজটাকে আবার ধুইছে। তা আমি বললাম, তুমি ধুইছো কেন? ওটা তো পলিথিনে পেঁচানোই ছিল। মানে আসলে রোজারই সবার মাথা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন এই যে আমরা সবাই ইফতার খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এদিকে আমাদের গ্রিল চিকেনও ছিল, আম্মা যেটা নিয়ে আসছিলো, নান ছিল, এই আর কি। তো খাওয়া দাওয়ার পরে, নামাজের পরে এই পরের দৃশ্য। তো আমি মোহিতকে ধরছি, আর মালিয়া নামাজে গেছে। এই যে এই যে এই যে এই যে চলো, এই যে এই যে আমার সোনা বাচ্চা, আমার নুকু পুকু, আমার নুকু পুকু, আমার নুকু পুকু, আচ্ছা আমার নুকু পুকু কোথায়? এই যে এই যে এই যে আশা কেমন দেখছো? এই যে এই যে আমার সোনা বাচ্চাটা নিয়ে আসো তো আফিফ, নিয়ে আসো। কুট্টি কুট্টি পুট্টি কুট্টি পুট্টি
ওদিকে যাও, টাটা, যাও ঘুরতে যাও। নামাজ পড়বো। নামাজ এখনই তো না, এখন নামাজ পড়বো। ও ভাইয়া নামাজ পড়বে? না, বাসায় পড়বো। বাসায় পড়বে। কালকে গেছিলাম মসজিদ। কোরআন না, কোরআন পড়বে তো পারো। পাড়া পড়ে ফেলা না। আসো আসো আসো। No, 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 no. No, গাছ ধরি না, গাছ ধরি না। No, no. আসো 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 আসো, এটা নিয়ে খাবো। এটা দেয় না, এটা দেয় না। No, 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 no. আরে আত্মা জিনিস কত তোমার জন্য সমস্ত কিছু ঘরে সরাই ফেলাইছি আমি। আমার বাসার জিনিসপত্র রাখি নাই, কিছু সব সরাই ফেলাইছি শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, তোমার আর ফালাকের জন্য আমি সব কিছু করি, তারপরে তোমরা আমাকে ভালোবাসো না। এই যে মোহিত, হ্যালো। তার ধরে না, তার ধরে না, তার ধরে না। ওই মালিয়া 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 টান দিল, টান দিল। তার ধরস কেন, তার ধরস কেন? আয় আমার কাছে। ও তো দেয় না, ও তো দেয় না, ও তো দেয় না। যে আমি যাবো কোথায়? আমি আমার পুপ্পি সব উপরে উঠেই ফেলাইছে, সব সরাই ফেলাইছে। আমি যাবো কই? হ্যাঁ, আমার পুপ্পি সব সরাই ফেলেছে, টেবিল ক্লথ দিয়ে শুরু করে জিনিসপত্র সব আমার পুপ্পি সরাই ফেলেছে। আমি কই যাব, কোন দেশে যাব? সেকেন্ডের ভিতরে সে একটা ইয়া করে গন্ডগোল করে ফেলায়। না না, পিছনে যায় না। কিচেনে ঢুকে এখন কেওড়া জল। এটা নিয়ে যেতে চাইছো? না, এটা তো কেওড়া জল, ও নিয়ে করবে কি? তো আমার লাগে, কাজে লাগে। চলো, হ্যাঁ, টাটা বাবাই। চলো চলো, টাটা বাবাই। চলো যাই, চলো 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 চলো। এই যাই এদিকে এদিকে, টাটা বাবাই। হ্যাঁ, দরজা খোলো, টাটা বাবাই। আমার ঠাস করে দরজা খুলে যাবে, তুমি করতে পারবে না। সরি, খুলে দাও, মালিয়া খোলো। চা খাইতেছি। আপনি আসেন, দরজা খোলো। আল্লাহ হাফেজ, মাসসালামা। আল্লাহ হাফেজ, মাসসালামা। মোহিত বাই বাই, টাটা। মোহিত টাটা, বাই বাই। ওয়ালাইকুম আসসালাম। ওদিকে যায় না, পড়ে যাবে, মানে সাবধানে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।